এসএসসি কেন্দ্রে প্রশ্নপত্র বিভ্রাট। দৌলতপুরে 2025 সালের প্রশ্নে পরীক্ষা, ক্ষোভে শিক্ষার্থী অভিভাবক। কুষ্টিয়ার দৌলতপুরে এসএসসি 2026 পরীক্ষায় প্রশ্নপত্র বিতরণে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বাংলা প্রশ্নপত্র পরীক্ষায় 17 জন নিয়মিত পরীক্ষার্থীর মধ্যে ভুলবশত 2025 সালের সিলেবাস ভিত্তিক প্রশ্নপত্র বিতরণ করা হয়। পরীক্ষা শুরুর প্রায় 1 ঘন্টা পর শিক্ষার্থীরা প্রশ্নপত্রে অসামঞ্জস্য লক্ষ্য করে বিষয়টি দায়িত্বপ্রাপ্তদের জানান। পরে কর্তৃপক্ষ ভুলটি স্বীকার করে নতুন প্রশ্নপত্র সরবরাহ করে। তবে সময়ের ঘাটতি পূরণে অতিরিক্ত মাত্র 30 মিনিট দেওয়া হয়, যা অনেক শিক্ষার্থীর কাছে পর্যাপ্ত ছিল না। হঠাৎ এমন বিভ্রাটে পরীক্ষার পরিবেশ ব্যাহত হয়। ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের অনেকে মানসিক চাপে পড়ে এবং কেউ কেউ কান্নায় ভেঙে পড়ে বলে জানা গেছে। অভিভাবকরাও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ঘটনার পর স্থানীয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়। তদন্তের অংশ হিসেবে কেন্দ্র সচিব ও সংশ্লিষ্ট 2 কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখতে আনুষ্ঠানিকভাবে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষা সংশ্লিষ্টদের মতে এটি প্রশ্নপত্র ফাঁস নয়, বরং প্রশ্নপত্র ব্যবস্থাপনায় গুরুতর অবহেলার উদাহরণ। তবে সময় নষ্ট ও মানসিক চাপের কারণে পরীক্ষার্থীদের পারফরমেন্সে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। দৌলতপুরে এসএসসি পরীক্ষার এই প্রশ্নপত্র বিভ্রাট প্রশাসনিক ত্রুটির ইঙ্গিত দেয়। দ্রুত ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দায় নির্ধারণ এবং শিক্ষার্থীদের স্বার্থে কার্যকর সমাধান প্রত্যাশা করছেন। মেয়ে পরীক্ষা দিতে আসছে, মনে করেন যে ফার্স্টে 25-এর প্রশ্ন দিয়েছে, দেওয়ার পরে এরা তো তখন 26-এর প্রশ্ন পাই নাই। পরে লিখতে দিয়েছে, ম্যাজিস্ট্রেটকে বলেছে, স্যারকে বলেছে, তখন নাকি বলেছে যে ওইটাই লিখো। তা পরবর্তীতে যখন লিখেছে 26-এর প্রশ্ন দিয়েছে, তা আগে যে লিখেছিল 25-এ সেইগুলো না মনে করেন যে কাটিয়ে দিয়েছে। কাটিয়ে দেওয়ার পরে নতুন দিয়েছে, দেওয়ার পরে যে সময় দিয়েছে, সময়টা হয়েছে আধা ঘন্টা সময় দিয়েছে। যদি 10টার থেকে 1টা হয় তাহলে 3 ঘন্টা হয়, নাকি তাহলে 12টার থেকে 1:30টার ভিতরে খাতা ক্লোজ করে নিয়ে নিয়েছে। তাহলে এই যে মেয়েরা কীভাবে লিখবে? লাস্টে দিয়েছে কিন্তু সময়টা তো তাদের দেওয়া লাগবে, এই সময়টাই তো দেয়নি, তাহলে কীভাবে হবে? ওদের রেজাল্টও সেভাবে চলে আসবে। এইভাবে কিভাবে আমরা অনিশ্চয়তার সাথে এগুলো নিয়ে আমরা চলে যাবো? আপনি বলেন। রেজাল্টটা সেভাবে যাতে না আসে সেটা আমরা দেখতে সেইটার আপনারা আজকে পাকাপোক্ত সিদ্ধান্ত দিবেন, তারপরে আমি এদেরকে নিয়ে চলে যাবো আমরা সবাই। তার আগে আমরা কেউ যাবো না, আমরা এখানেই থাকবো। আমাদের একটা শক্তপোক্ত সিদ্ধান্ত দেন যে আমরা এই সিদ্ধান্ত আমরা এগোলাম, আপনাদের ছেলেমেয়েদেরকে এভাবে রাখবো। প্রিয় দর্শক, এতক্ষণ দর্পণ বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ।